হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রিতেশ কিচেন অ্যান্ড ব্লগস। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে চলে এসেছি আরও একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি কোথায় আছি আশা করছি তোমরা বুঝতেই পারছো। এই যে ভাবিজান লুচি খাচ্ছে, আর ওদিকে আমার রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে ভাবলাম একটা মাটনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। অনেক দিন পর বাপের বাড়িতে আজকে আমি রান্না করছি, মানে মাটন রান্না করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তাই কি হয় গাইস। তো যাই হোক, চলো আর দেরি না করে স্টার্ট করা যাক রান্নাটা। তো এই দেখো, আলু ভাজতে বসিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে মাটনটা ধুয়ে রেখেছি, তারপরে মাটনটা করবো। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। তো ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজটা নিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো একটু চিনি, এবার দিয়ে দেবো টমেটো। তো তারপর মশলাটাকে দিয়ে দিয়েছি, আবার একবার ভালো করে কষিয়ে নেব। এখানে মাটনে একটু লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে, যাতে মাটন থেকে কাঁচা গন্ধটা না বের হয়। আর এদিকে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, এগুলোর মধ্যে দিয়ে দেবো। মাটনটা লেবু দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো 15-20 মিনিট মতো। এদিকে মশলাটা কষা হচ্ছে। তো মশলাটা কষতে কষতে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে কিন্তু আরম্ভ মোটামুটি করে দিয়েছে। তো আমি এটাকে ভালো আরও কিছুক্ষণ কষবো, যেহেতু মাটনের এটা মশলা, তো একটু বেশিক্ষণ না কষলে হবে না। তো মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাটনটা। এখানে 500 গ্রাম মাটন আছে। আবারও মাটনটাকে মিনিমাম 20 থেকে 25 মিনিট এইভাবেই কষতে থাকবো। এবার এতে জল ঢেলে দেবো। দেখে বুঝতেই পারছো যে পুরো রঙটা চেঞ্জ হয়ে গেছে, মানে কষানো কিন্তু ডান। এরপর আমি এর মধ্যে জল দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। আমাদের বাড়ি আসে, খুব আসে। দাও দাও লাল লাল ঝাল ঝাল মাটন আমাদের কিন্তু একেবারে রেডি। তো জাস্ট দেখো যে কতটা জুসি হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু গাইস ঠিক ততটাই সুন্দর হয়েছে। তো চর্বি হবে নাকি, এই দেখো চর্বি। তো চলো, জামাই চলে এসেছে, এবার খেতে দেওয়ার পালা, খেতে দিয়ে দিই।